নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা খবর, সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। প্রথমে সংবাদ শিরোনাম। সার্ভিস রিভলভার দিয়ে 2 সহকর্মীকে খুন করে আত্মঘাতী সিআরপিএফ জওয়ান। শিলচর রেল স্টেশনে ধেমাজি থেকে নিখোঁজ 5 স্কুল পড়ুয়া উদ্ধার। প্রতিবেশীর লাঠির আঘাতে ঘুঙ্গুর এলাকায় মৃত্যু যুবকের। কাল থেকে রাজ্যে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। নিজের সার্ভিস রিভলভার দিয়ে 2 সহকর্মী সিআরপিএফ জওয়ানকে খুন করার পাশাপাশি 8 জনকে আহত করে নিজেই আত্মহত্যার পথ বেছে নিলেন ঘাতক জওয়ান। গতকাল রাতে ঘটনাটি সংঘটিত হয়েছে মণিপুরের পশ্চিম ইম্ফলের এক সিআরপিএফ ক্যাম্পে। হাবিলদার সঞ্জয় কুমার আচমকা নিজের সার্ভিস রিভলভার দিয়ে গুলি ছুড়তে থাকেন সহকর্মীদের লক্ষ্য করে। এতে 2 সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়। গুলি লেগে আহত হয়েছেন আরও 8 জওয়ান। এদিকে ঘটনার পর ঘাতক সঞ্জয় কুমার নিজেকে গুলি করে আত্মহত্যার পথ বেছে নেন। ধেমাজি জেলার গোগামুখ থানা এলাকা থেকে নিখোঁজ 5 স্কুল পড়ুয়াকে শিলচর রেল স্টেশন থেকে শুক্রবার উদ্ধার করল কাছাড় পুলিশ। উদ্ধার হওয়া পড়ুয়ারা পুলিশকে জানিয়েছে তারা মিজোরাম যাওয়ার উদ্দেশ্যে রঙিয়া থেকে ট্রেনে চেপে শিলচরে পৌঁছয়। তারা বাড়িতে না জানিয়ে মিজোরামের উদ্দেশ্যে রওনা হয়েছিল। উদ্দেশ্য ছিল সেখানে গান গাওয়া, কিন্তু বাড়ির কাউকে না জানিয়ে তারা বেরিয়ে পড়ে। উদ্ধার হওয়া 5 পড়ুয়ার নাম অঙ্কুরজ্যোতি গগৈ, ভবেশ গগৈ, ইয়াঙ্গু দত্ত, রক্তিম মুক্তিয়ার এবং লোপেন্দ্র সোনোয়াল। এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন পুলিশ সুপার নুমাল মাহাত্তা। ধেমাজি জিলাৰ এখন ব্যক্তিগত বিদ্যালয়ৰ 5 জনকৈ ছাত্ৰ ধেমাজিৰ পৰা তেওঁলোকে ৰঙিয়ালৈ আহিলে আৰু ৰঙিয়াৰ পৰা তেওঁলোকে এখন ৰেলগাড়ীৰে ইয়ালৈ তেওঁলোক আহিছিলে। আৰু এই সংক্ৰান্তত যেতিয়া তেওঁলোকে তাৰ পৰা গোগামুখৰ পুলিচ ষ্টেচন এৰিয়াৰ পৰা যেতিয়া তেওঁলোকে মিচিং হৈছিলে, ধেমাজি আৰক্ষী অধীক্ষক মহোদয় লগে লগে আমাক জনাইছিলে যে তেওঁলোকে এইফালে আহিব পাৰে। সেইকাৰণে আমি সকলো আমাৰ থানা আৰু আউটপোষ্টবিলাকত আমি জনাই দিছিলোঁ। আমি ৰেলৱে ষ্টেচনতো তেওঁলোকক ব্ৰিফ কৰিছিলোঁ আৰু ফটো দিছিলোঁ যে এইকেইজন ছাত্ৰ এইফালে আহিব পাৰে। গতিকে আজি পুৱতি নিশাই আমি তেওঁলোকক শিলচৰ ৰেলৱে ষ্টেচনত তেওঁলোকক উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। তেওঁলোকক আমি সোধপোছ কৰি আছোঁ কি কাৰণত তেওঁলোকে আহিলে, কিন্তু প্ৰাৰম্ভিক যি তেওঁলোকক আমি সোধপোছ কৰিছোঁ, তেওঁলোকৰ কথাৰ পৰা এইটো গম পোৱা গৈছে যে তেওঁলোকে তাৰ পৰা আহি তেওঁলোকক যোৱাৰ উদ্দেশ্য আছিলে মিজোৰাম। লগত কথা পাতি লাগিছে তেওঁলোক খুব ভাল ঘৰৰ আৰু ভাল ছাত্ৰ। এইটো কিবা কাৰণত তেওঁলোকৰ চিন্তাত এই কথাটো সোমাইছিলে আৰু তেওঁলোকে সেইকাৰণে তাৰ পৰা ঘৰত নোকোৱাকৈ আৰু কাকো নজনোৱাকৈ তেওঁলোকে ধেমাজিৰ পৰা ওলাই আহি ৰঙিয়ালৈ আহিলে আৰু ৰঙিয়াৰ পৰা এখন ৰেলেৰে তেওঁলোকে আহি শিলচৰত উপস্থিত হৈছিলে আৰু ইয়াৰ পৰা তেওঁলোকে যাব বিচাৰিছিলে মিজোৰামলৈ, আইজললৈ তেওঁলোকে যাব বিচাৰিছিলে। আৰু তেওঁলোকে কৈছে যে আইজললৈ গৈ তেওঁলোকে ঠাই চালেহেঁতেন, তেওঁলোকে গীটাৰ বজালেহেঁতেন, গান গালেহেঁতেন, এনেকুৱা ধৰণৰ কথা তেওঁলোকে কৈছে। গোটেইকেইজন কম বয়সীয়া জুভেনাইল ছাত্ৰ। গতিকে আমি তেওঁলোকক ভাল ধৰণে স্বাস্থ্য পৰীক্ষা কৰাই তেওঁলোকক খোৱা বোৱাৰ আমি ব্যৱস্থা কৰিছোঁ আৰু তেওঁলোকক আমাৰ আৰক্ষী সঞ্চালক প্ৰধান ডাঙৰীয়াৰ আদেশ মৰ্মে তেওঁলোকক আমি ইয়াৰ পৰা গুৱাহাটীলৈ পঠাই দিম আৰু গুৱাহাটীৰ পৰা ধেমাজি আৰক্ষীয়ে তেওঁলোকক লৈ যাব। প্রতিবেশী যুবকের লাঠির জোরালো আঘাতে মৃত্যু হলো পিঙ্কু দেব নামের এক ব্যক্তির। হত্যায় অভিযুক্ত রকি দেকে গ্রেফতার করে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। উভয়ের বাড়ি শিলচর মেডিকেল কলেজের পাশেই। গত রবিবার রকি দে পিঙ্কু দেবের উপর প্রাণঘাতী হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় পিঙ্কু দেবকে মেডিকেলে ভর্তি করা হয়, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি। গতকাল তার মৃত্যু হয়। এখানে সব যত ইয়াং জেনারেশন যারা সব আমরা পাড়ার ছেলেরা এই যেটা মর্মান্তিক ঘটনা হয়েছে, আমরা পাড়ার ছেলেরা যতটুকু জানছি আমরা এটা এই মিডিয়া সাহিত্যে আমরা সব
নাগরিক বৃন্দরে বরাক উপত্যকার এমনকি কাছাড়ের সবরে আমরা জানাইতাম চাইলাম এই একটা মর্মান্তিক ঘটনা। আমরা এই পাড়ার মধ্যে এই যে ছেলেটা রকি যে ছেলেটার নাম আজকে আমরা লাস্ট এক সপ্তাহ থেকে দেখিয়েছিলাম এই পাড়ার মধ্যে বিভিন্ন ধরনের মানুষগুলোকে গালিগালাজ থ্রেটিং, তারপরে তার নিজের বাসার মধ্যে কাজ করা একটা ছেলেরে মারতুল দি মারিয়া মাথা ফাটাই দিয়েছে। তারপরে ওই দিন যে সকালবেলার ঘটনাটা আমরা ছোট ভাই এটা রাজেন চৌধুরী হে আরামসে গল্লি দিকে আওয়াজ আসলো, হে রকিয়ে ডাকিয়ে আনছে তারে, আনিয়ে তারে জিজ্ঞেসে বালু দে, কইছে ঠিক আছে আমি পরে দিমু, কইয়া হে গেছে গিয়া। হে যখন যার পিছন থেকে ডান্ডা লইয়া আইছে, ডান্ডা লইয়া রাজেন চৌধুরী মারতে আসলো। রাজেন চৌধুরী তো ফিসকিয়া গেছে গিয়া। ওই সময় পিঙ্কু দেব আওয়াজ আসিল, পিঙ্কু দেবের মাথার উপরে এত বড় জুড়ে আঘাতে করছে, মাথা 2 পাল্লা করে মারিছে। আমি আজকে এই মিডিয়ার সাহায্যে একটাই অনুরোধ প্রশাসনের কাছে করলাম, পুলিশ প্রশাসনের কাছে, এটার একটা সুবিচার আমরা চাই। শনিবার থেকে রাজ্যে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, চলবে 3 মার্চ পর্যন্ত। মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কাছাড় জেলা প্রশাসন একাধিক নির্দেশনা জারি করেছে। জেলায় উচ্চ আওয়াজে লাউডস্পিকার বা মাইক বাজানো নিষিদ্ধ করা হয়েছে 3 মার্চ পর্যন্ত। এই নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন থেকে জানানো হয়েছে। অন্যদিকে 13 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। রংপুরের স্বামী স্ত্রীর বিবাদ মীমাংসা করতে গিয়ে গৃহবধূ এবং তার মায়ের অভব্য আচরণের শিকার হতে হলো শান্তিপাড়ার মহিলা সংগঠনের কর্মকর্তাদের। আজ সংবাদ মাধ্যমে এমনই অভিযোগ করেছেন মহিলা সংগঠনের কর্মকর্তারা। রংপুর শান্তিপাড়ার এক গৃহবধূ তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে বলেছিলেন, পুর নিগম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেওয়ায় তার স্বামী নির্যাতন চালিয়ে যাচ্ছেন। মামলা দায়ের করেছিলেন। ঘটনাটি মীমাংসা করতে এগিয়ে আসে মহিলা সংগঠন, কিন্তু শেষ পর্যন্ত তারা গৃহবধূ এবং তার মায়ের অশালীন আচরণে শিকার হয়ে ফিরে আসেন। দেখুন কি বললেন মহিলা সংগঠনের কর্মকর্তারা। নমস্কার, আমি মান্টি পাল। আমি রাজেশ বিশ্বাসের পিছনের বাসারই থাকি। তো মানে যারা যে ঘটনা ঘটে এগুলা নিয়ে, আমি তো একটা পাড়ার বউ, তো পাড়ার হিসাবে আমি মনিকাদি যে মানে সমিতির, এই সমিতির আমিও একজন মেম্বার। তো এই মেম্বার হিসাবে আমরা পাড়া প্রতিবেশী মুরব্বীরা সবরাটি নিয়ে কালকে আমরা রাত্রে তাই বুঝাইবা লেগে গেছিলাম, যেহেতু তাই মা আইসে তার লেগে আমরা কোথায় মা আইসে, যেহেতু তাই মার সামনে মায়েও বুঝাইবো, আমরাও বুঝাইবো, বুঝাই সংসারটা যাতে সুন্দর হয়ে যায়, যাতে আর কোনো ধরনের তারার মধ্যে খেলাঙ্কা যাতে না থাকে, এটা লেগে বুঝাই। এত বাজে ব্যবহার তাই মায় করছে, অস্মিতা বিশ্বাসের মায় আমরা খুব খারাপ ব্যবহার করছে, অথচ তাই মানে খারাপ ব্যবহার কম করলেও তাই শুধু ভিডিও লইয়া তাই খালি ভিডিও করে। তবে আমিও ভিডিও করছি, কারণ কোয়া যায় না, তাই তো এলিগেশন আরেকবার লাগাইছে, তাই ননাসের উপরে যে তারা মারতে গেছে করিয়া, এটা লাগে আমিও ভিডিও করিয়া রাখছি যাতে আমরা উপরে এই আরোপটা তাই না লাগায়। আমরা 50-60 জন মানুষ গেছিলাম কালকে, সবরে অপমান করিয়া বার করিয়া তাই তারা আমরা ঘর থেকে দিছে। তো দেওয়ার পরে আমরা মানে এখন চাই এটা যে তারা সংসারটা যাতে সুন্দর হয়, তাই বারবার খালি মিডিয়ার যায়, অথচ তাই অত ইন্টারেস্ট তার প্রতি কেনে, আর হের অত ইন্টারেস্ট তাই প্রতি কেনে। যখন মানে এই রাজীব বিশ্বাস আমার কাছে আইছিল আর কি বিচারটা নিয়ে, আমি তো তার পাড়ার লাগা বাসার, আমার কাছে 100 বার আইতে পারে। হ্যাঁ, তা আইসে আওয়ার পরে আমি তারে বুঝাইছি যে জিনিসটা বইয়া আমরা শেষ করি লইব। মিউচুয়াল ভাবে পাড়া প্রতিবেশী আছে আর আমার সংস্থা আছে, আমরা সবে মিল্লা বইয়া এই জিনিসটা শেষ করি লইব। কিন্তু হঠাৎ করে শুনে তাই থানাত গেছে গিয়া, থানাত যাওয়ার লগে লগে পুলিশে ডাকাই দিছে। আমি গেছিলাম, আমি গিয়া তাইরেও আনছি, তারও আনছি, তারে বলতে তার বোনটার উপরে দিছে, তার আরো 3 জনের উপরে কেস দিছে। কেস দেওয়া বড় কথা না, কথা হয়েছে সম্মান হারানিটা। যে সম্মানটা তাই হারাইতেছে, যে আমার পাড়ারই ছেলে, তার নাম সৌরভ দেব, হেও মানে এখানে থাকে, কিন্তু কথা হয়েছে এজিপির একটা পাওয়ার দেখায়। এজিপি তো ভালো জিনিস, বিজেপি এজিপি দুটাই মিউচুয়াল আছে, আমি যেটা জানি আর কি। তো এজিপির নেতা দেখাইয়া যেন আমি একটা বলপূর্বক একটা মানুষকে হ্যারাসমেন্ট করবো, এটা তো হয় না। কেন হয় না? আজকে সমাজটা বাঁচাইয়া সবই চায়, রাজনীতি করতো, মানে ফ্যামিলি মেনটেন করতো, সংসার মেনটেন, আর সবের আগে হয়েছে সমাজ। তো কালকে রাত্রে আমরা তার ঘরে গেছিলাম, আমি আমার পাড়া প্রতিবেশী মুরব্বীরা, আমার যে যারা যারা বয়োজ্যেষ্ঠ আছে সব গেছে। তার মা আইছিল, তার মা রাত্রেবেলা আর সকালে যাই গিয়া, তাই মা অস্মিতা বিশ্বাসের মা। তো আমরা গেছিলাম জিনিসটারে মিউচুয়াল করবার লেগা, যেন তার ঘরটা সুন্দর হয়। কিন্তু মানে তাই
মানে কোনো ধরনের রেসপন্স দিল না। আমরা মুরব্বীরারে খুব অসম্মান করলো, হ্যাঁ, পাড়ার মুরব্বীরারে এত অসম্মান করলো কি তা এটা কইবার মতো না। স্ত্রীকে পুর নিগম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়ার অভিযোগ ফের খণ্ডন করলেন রংপুর শান্তিপাড়ার রাজীব বিশ্বাস। তিনি বলেন, বারবার তার উপর ভুয়ো অভিযোগ উত্থাপন করা হচ্ছে। এই ব্যাপারে তিনি তৃতীয় ব্যক্তিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বলেন, ওই ব্যক্তির প্রলোভনের ফাঁদে পা দিয়ে তার স্ত্রী অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। আমার নাম রাজেশ বিশ্বাস। আমি বহুত দুঃখিত। প্রথম একটা এলিগেশন লাগাইছে আমার বউয়ে আমার উপরে যে আমি ইলেকশন খেলতে দিয়ে যাই, এটা টোটালি মিথ্যা। তথাপি আমি চেষ্টা করছি দেন আমার সংসারটা বাঁচিয়ে রাখো। কিন্তু কালকে আরেকটা নিউজ তাই প্রেসে করছে যে আমি ওরকম সেম জিনিস আবার করছে, কিন্তু এই জিনিসটা আমি কোনো মতেই মানতে রাজি না। কিন্তু আমার প্রেমই ভাঙি যায়। আমি এই জনসাধারণের কাছে বিচার চাইছি, কইছি, তবুও আমার করতে পারেন না। তাই আমার দুইটা ছোট ছোট বাচ্চা আছে, একটার পর একটা তাই করে। আর মিডিয়া কিভাবে মিডিয়া একটার পর একটা পাবলিশ করে আমার ছাড়া আমি অপদস্থ হইতেছি সবার সামনে। কই আপনার জনসাধারণ কই এই সৌরভ দেবে কি চায় আমার ফ্যামিলি? এই সাংবাদিকরা আমার কিভাবে, আমার লিগেল হাজবেন্ড আমি, এই সাংবাদিকরা কিভাবে আমার ছাড়িয়া সাংবাদিকরা করে। আজকে যদি এই জিনিসটা কোনো কিছু দায়িত্বে থাকবো, সাংবাদিক থাকবো, হ্যাঁ, আমার কিচ্ছু হইলে এটা কিভাবে দেওয়া হয়? আর আমার সংসারে অত বিশৃঙ্খলা, এই সৌরভ দেবে কেন এটা বারবার মিডিয়া উঠে আমার মিসেস লইয়া? আমি লিগেল হাজবেন্ড না, একে আমার কোনো পারমিশন বা কিছু জিগানে দ্বিধাবোধ করে না। একটার পর একটা মিডিয়া প্লাস করতেছে, গুয়াহাটি পর্যন্ত কি শুরু হয়েছে। এবারে সময় ঈশান বাংলা বিরতির। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর।
স্বামী রাজেশ বিশ্বাসের উত্থাপিত সব অভিযোগ খণ্ডন করলেন স্ত্রী অস্মিতা। তিনি সাংবাদিকদের জানান, নিজের অবিচার ঢাকতে এবং আইনের হাত থেকে বাঁচতে ঘটনা অন্য মোড় দেওয়ার চেষ্টা করছেন তার স্বামী রাজেশ। অসম যুব পরিষদের কাছাড় জেলার সভাপতি সৌরভ দেবকে জড়িয়ে অপবাদ দিয়ে যাচ্ছেন রাজেশ। পুর নিগম নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেওয়ার স্বামী রাজেশ বিশ্বাসের হাতে নির্যাতনের শিকার হয়েছেন বলে ফের অভিযোগ উত্থাপন করেন অস্মিতা। ইলেকশন তো হেই নিয়ে গেছে আমারে, হে রাজি আছিল, প্লাস আমরা এই ইলেকশন পারপাসে আমরা কাজও করছি অনেকটা। হ্যাঁ, এগুলো প্রুফ আছে, আমার ফটো আছে, হেও গেছে, এগুলো পেপারে উঠছে, এগুলো করছে। করার পরে হঠাৎ করে জানি না হের কি যে সুমতি ঘুরলো, হে হঠাৎ করে হয় না তুমি ইলেকশন খেলতে পারতে না। তখন আমি বললাম না, আমি এতগুলো করে দিয়েছি বা আমারও একটা ইন্টারেস্ট আইছে, এটা তো আমি এই লাইনে তো আমি আসলাম না, তুমি আমার এখানে নিয়ে গেলে, হঠাৎ করে তুমি করে এটা ছাড়ি দাও, এটা তো হয় না। না মানাতে হে যে মারধর করছে, টর্চার করছে, যেটার কারণে আমি কয়েকদিন আগে থানার মধ্যে কেস করছিলাম। তো ওই কেস থেকে হে বাঁচার লাগে সম্পূর্ণভাবে এখন ওইগুলা সব মিথ্যা এলিগেশন আমার উপরে লাগাইতেছে বা ওই দাদারই যে বদনাম করতেছে, এগুলোও সম্পূর্ণ মিথ্যা, এইরকম কিচ্ছু না। এর একটাই কারণ কি যে হে ওই কেস থেকে কেসটারে অন্যদিকে ডাইভার্ট করা লাগে। তো দিদিরা আমি একটাই কথা কইমু, এই যে 13 বছর থেকে কিন্তু আপনারাই আমার সংসারটা দেখছিলেন বা এখনো যে বর্তমানে যে আমি যদি যাওয়ার হইতো কারোর সঙ্গে বা কিছু করার, আমি ওই দিনও গেলাম কিনে। আমি এখানে পুলিশের আশ্রয় নিয়ে পুলিশের কাছে তারা আমার দরজা বন্ধ করে রাখি দিয়েছে, আর ঢুকতে দেন না। আমি আবার আইসিরে ফোন করছে, করে এখানে আমি ঘরে ঢুকলাম। আমার একটাই কথা, আমি সংসারও করতাম প্লাস আমি আমার কাজটারও করতাম। একটা রিলেশন খালি সে নেগেটিভ হইব এরকম না। কেউ যদি তুমি ফোনে মাতো এর দিকে এটা নেগেটিভ রিলেশন হয় এরকম না। ব্লাড রিলেশনে পুরা পারফেক্ট নয়। ব্লাড রিলেশন ছাড়াও রিলেশন থাকতে পারে, একটা ভাই বোন থাকতে পারে, একটা ভাইয়ে সাপোর্ট করতে পারে। আমি আমার হাজব্যান্ডের সাপোর্ট করতে আছি, বিকজ আমি আমার হাজব্যান্ডের ট্রাস্ট করি। আমার যে মেয়ের উপরে যে আমার মেয়ের জামাইয়ে যে বদনামটা লাগাইছে, এটা সম্পূর্ণ ভুল। প্রথম দিকেই আমরা এটা জানতাম না, কিন্তু আমার মেয়ের জামাই ফোন করিয়া কইছে যে মা তাইরে তো ইলেকশনে দাঁড়া করাইতাম, আমরা তো এটা জানতাম না, এই দাঁড়া কইছে। এখন যে হের মাথাত কি ঢুকলো, হে নিজেই যে আমার মেয়ের উপরে এত বড় বদনামি এইগুলা যে জিনিস তুলছে, অন্য একটা ছেলে, এটা আমার ছেলের মতো ছেলে, ভাই বোনের সম্পর্কটারে আমার মেয়ের জামাই নিয়ে কতটুকু দাঁড়া করাইছে, এগুলো সব ভুল। আমার উপর উঠে আসা কিছু কুমন্তব্যকে আমি খণ্ডন করছি। সেই মন্তব্যগুলিতে আমার রংপুর নিবাসী আমার একজন বড় দাদা, যে উনি কিছুদিন আগে আমার নিকটে এসেছিলেন কর্পোরেশন ইলেকশন নিয়ে। অস্মিতা বিশ্বাস, যাকে আমার সম্ভাব্য প্রার্থী হিসাবে ভাবছিলাম, তো উনি ওনার স্বামী দুজন আসছিলেন আমার কাছে। তখন আমি বলি ঠিক আছে আমি দেখছি, কারণ আমাদের এখানে আমার অনেক সিনিয়ররাও আছে, ওনাদের সাথে সাক্ষাৎ করতে হবে, বলতে হবে। কালকে আমি হঠাৎ একটি নিউজে জানতে পেলাম যে উনি আমার উপরে একটা এলিগেশন লাগিয়েছেন যে আমার কি ক্যারেক্টার নাকি খারাপ। সেটা আমি অতি নিন্দনীয় ভাবছি, ওইটাকে আমি খণ্ডন করছি। সেটা আমাকে আমার কেরিয়ারকে ধ্বংস করার একটা চক্রান্ত। কে বা কাহার দ্বারা পরিচালিত হচ্ছেন উনিই বলতে পারবেন। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে ওনার সংসারটা সুন্দর থাকুক, ভালো থাকুক, কারণ আমারও একটা সুন্দর ছোট্ট সংসার আছে। তো কেউ কোনো সংগঠন বা কোনো পলিটিক্যাল দল বা কোনো ব্যক্তি বিশেষও চায় না যে এরকম সংসার কাউরির ভাঙুক। পঞ্চায়েত ভোটে দলীয় টিকিটের জন্য বিজ্ঞপ্তি জারি করল হাইলাকান্দি কংগ্রেস। টিকিট প্রত্যাশীদের আবেদন করার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে হাইলাকান্দি কংগ্রেস। নির্দিষ্ট সময়সীমার মধ্যে দলীয় টিকিটের জন্য আবেদন করতে জানানো হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। এদিকে আজ আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদ আসনের জন্য কংগ্রেস কার্যালয়ে গিয়ে দলীয় টিকিটের জন্য আবেদন করলেন আফতাবউদ্দিন লস্কর। তিনি প্রাক্তন জেলা পরিষদ সদস্য। সর্বভারতীয় কংগ্রেস দলের নীতি আদর্শ মানে আজকে দলীয়ভাবে দলের নির্দেশে আজকে আমি আবেদনপত্র জমা দিয়েছি। আর আমি খুব আশাবাদী আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদ আসনও আমার দলে ক্যান্ডিডেট হিসাবে সিলেকশন দিব, আমি খুব আশাবাদী। আর এইবার নির্বাচনও মানুষ কংগ্রেস মুখী। আর হাইলাকান্দি পঞ্চায়েতটা কংগ্রেসের দখল করতো, এটা আমরা
সবাই মিলে চেষ্টা করতাম সর্বস্তরের জনসাধারণের কাছে আবেদন। আর আজকে আমি নমিনেশন দলীয়ভাবে যে আবেদনপত্র জমা দিয়েছি, আমার আলতাপুর খাদ্যপুর জেলা পরিষদ এরিয়ার প্রত্যেক জনসাধারণের কাছে একটা আকুল আবেদন। আমি আজকে দিনের সবরে হয়তো মানে খাওয়া সম্ভব হয়েছে না, আর যদি সবরে খাওয়াত লাগে তাহলে অন্ততপক্ষে 500-700 গাড়ির দরকার হইব। এর লাগে আমি সবার সাথে ক্ষমা পাচ্ছি, যাতে আমরা পরবর্তীতে দুই দলে আমরা বিবেচনা করে আর পঞ্চায়েত নির্বাচন সময় আমরা যখন নমিনেশন দিব তখন একটা ঐতিহাসিক নমিনেশন আমরা হাইলাকান্দি জেলা পরিষদ ও আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদ আসনও এটা ঐতিহাসিক নমিনেশন দিব, সবাইকে নিয়ে সঙ্গে নিয়ে এসে নমিনেশন দিব। আর আজকে সবারে না হইতে পারে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী এবং দুঃখিত। যখন পঞ্চায়েতটা তো কাজ করার বহুত সুবিধা আছে, কাজ করার মানসিকতা যদি থাকে, কাজ করার মানসিকতা যদি থাকে, কাজ করার অনেক সুবিধা আছে পঞ্চায়েতরা। আজকে বিদেশ থেকেও গাছপুর লেভেলে পঞ্চায়েতরা যে ক্ষমতা আছে এখন বিদেশ থেকেও বেশি আছে তার জেলা পরিষদ এরিয়া। তার শিলচর কালান সড়কের ভেউয়ার পাড়ে গতকাল বিকেলে অল্টোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন এক বাইক চালক। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে চালক সড়কের উপর ছিটকে পড়েন, তার একটি পা ভেঙে গেছে বলে জানা গেছে। ভাঙ্গারপাড় পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে বাইক চালককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। আহত বাইক চালকের নাম এবং ঠিকানা জানা যায়নি। আর বাইকালা ওদিক থেকে উঠতে সময় বাইকালা সামনে উড়ে গেছে আর ওয়াগনারে উড়াই এবং উপরে দিয়ে নিয়ে আসার মারি পেলাই। যে ঘটনা হয়েছে তার নাম জানেন? নাম জানি না, কেন কই আত্মীয় আসলাম? আত্মীয় না, এখানে তার শ্বশুর বাড়ি। তার বোন নাম হলো রফিকা বেগম। রফিকা এই জায়গাটার নাম কিতা? বাঙ্গারপাড় পাটপুর। যখন গুরুতর যখন কাছাড় জেলার সরকারি স্বীকৃতিপ্রাপ্ত 94 জন সাংবাদিককে সৌজন্য উপহার দিয়ে সম্মানিত করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার কাছাড় জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে সাংবাদিকদের হাতে উপহারগুলো তুলে দেন জেলাশাসক মৃদুল যাদব। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলাশাসক। হ্যাঁ সামনে সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। সার্ভিস রিভলভার দিয়ে 2 সহকর্মীকে খুন করে আত্মঘাতী সিআরপিএফ জওয়ান। শিলচর রেল স্টেশনে ধেমাজি থেকে নিখোঁজ 5 স্কুল পড়ুয়া উদ্ধার। প্রতিবেশীর লাঠির আঘাতে ঘুঙ্গুর এলাকায় মৃত্যু যুবকের। কাল থেকে রাজ্যে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।